মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস শেষ করে আমরা আজকে কোথায় এসেছি? মাইক্রোসফট এক্সেল, তাই না? এক্সেল এর ক্লাস করতে যখন আমরা আসলাম, তাহলে আমরা জানি যে মাইক্রোসফটের এগেইনস্টে তার বিভিন্ন প্রোডাক্টস আছে, যেমন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, আর একটা হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে, তাই না? এখন এক্সেল এর যে প্যাটার্ন গুলো আছে, আমরা আগে বলেছিলাম যেহেতু আমাদের এই পিসির মধ্যে বা ডেস্কটপের মধ্যে সবার কি আছে, মাইক্রোসফট যে অ্যাপ্লিকেশনটা আছে অফিস, সেটা কিন্তু আপনারা ডাউনলোড করেছেন, তাই না? এক একটা এক এক ভার্সনে ডাউনলোড করেছেন, কিন্তু এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সবই কিন্তু আছে। আজকে আমরা ক্লাস করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল নিয়ে। এক্সেল এর জন্য আমরা আমাদের এই যে হোম পেজ আছে, হোম পেজের টাস্ক বারে যে সার্চ যে আইকনটা আছে, সেখানে কি লিখে সার্চ দিব? এক্সেল। ঠিক আছে? আমরা দুই ভাবে কি করতে পারি, এটার কাজ করতে পারি। এক্সেল এখান থেকে নিয়েও আমরা কি করতে পারি, এক্সেল এর কাজ করতে পারবো সার্চ বার থেকে নিয়ে। ঠিক আছে? এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এইভাবে নিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কিন্তু এই ডেস্কটপের মধ্যে বা আপনাদের পিসিতে কি করেছিলেন, ফোল্ডার ক্রিয়েট করেছিলেন, করেছেন? এরকম করেছিলেন না? আপনারা চাইলে ওই ফোল্ডারের ভেতরে ঢুকে খালি জায়গায় মাউসের রাইট বাটন রাখলে এখানে একটা কি অপশন আসবে, নিউ। নিউ এর নিচে এখানে দেখেন ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এখানে তো আমরা ফোল্ডার ক্রিয়েট অলরেডি করেছি। এই ফোল্ডারের মধ্যে আপনারা চাইলে কি করতে পারেন, এই যে নিচের দিকে যদি আমরা যাই, তাহলে দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট থাকবে। এখন এই ভেতর থেকে কেন করতে বলতেছি, কেন ওই সার্চ বার থেকে করতে বললাম না, মানে এখান থেকে কেন বলছি না, ওইটা বা করলাম না কেন? আপনার ইচ্ছা, আপনি ওইভাবেও করতে পারেন, আবার আপনার ফোল্ডারটার ভেতরে করতে পারেন। তবে ফোল্ডারের ভেতরে করলে সুবিধা হচ্ছে, আপনি ওই ফোল্ডারের ভেতরে করলে ওইটা ওইখানেই থাকবে। ঠিক আছে? আর যদি এখানে টাস্ক বার থেকে বা সার্চ করে দেন ওইখানে করলে আবার আপনাকে এটা আপলোড দিতে হবে বা সেভ করতে হবে এখানে এসে। তাহলে আমি এক কাজ দুইবার না করে এখান থেকেই করতে পারি। মানে নিউতে গেলাম, দেন এখান থেকে কত মাইক্রোসফট এক্সেলে গেলাম, এখন এটার একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে? এটার একটা কি দিব, নাম দিয়ে দিব। এখন দেখেন প্রত্যেকটা জিনিসের, যেমন একটু আগে একটা পিকচার দেখেছিলাম আমরা, সেখানে ছিল জেপিজি, ওইটা ওইটার একটা এক্সটেনশন ছিল। আর এটা যেহেতু এক্সেল এর ফরম্যাট, এই জন্য এখানে এক্সেলটাকে কি ধরেছে, পেছনে এক্সটেনশন হিসেবে ধরেছে। আমরা আজকে চাচ্ছি কি করতে বলেন তো, একটা স্যালারি শিট তৈরি করতে। ঠিক আছে? তাহলে স্যালারি, স্যালারি শিট দিলাম। ঠিক আছে? এটাকে স্যালারি শিট দিয়ে দিলাম। তাহলে কি নামে সেভ হয়েছে, স্যালারি শিট। তাহলে এই যে দেখেন, এটা দিস পিসিতে ছিল, নিউ ভলিউমে ছিল, এরকম করে এসে এই ফোল্ডারটার নাম ছিল কি, বেসিক কম্পিউটার ইন্টারনেট ব্রাউজিং। এই ফোল্ডারের মধ্যে ক্লাস 8 আরেকটা ফোল্ডার ছিল, এর মধ্যে এটা রেখেছি। এখন যখন এটা আমরা কি করতেছি, ক্লিক করতেছি, দেন আমাদের সামনে কিন্তু এই যে এরকম একটা প্ল্যাটফর্ম চলে আসছে। একটু কি ক্লিয়ার? এই যে দেখেন লেখা আছে, তাহলে এটাকে ক্লিক করি। এই যে এইটুকুতে কারো কোনো সমস্যা? হ্যাঁ, আসলাম কিভাবে? এখন কথা হচ্ছে এক্সেলটা আসলে কি কাজ করে। মাইক্রোসফট এক্সেল এর কাজটা হচ্ছে বিভিন্ন কর্পোরেট লেভেলের, স্কুল কলেজ, ঠিক আছে, অফিস আদালতে আমরা বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন মানুষের, বিভিন্ন প্রোডাক্টস এর ইনফরমেশন একসাথে গ্যাদার করে রাখতে চাই। অর্থাৎ এক্সেল হলো এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা শীট, যে শীটের মধ্যে আমরা এট এ টাইম লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ইনফরমেশন বা তথ্য কি করতে পারি, একসাথে একীভূত করতে পারি। এখন এটা তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আপনি এখানে এমন কিছু কি ফরম্যাট আছে, এমন কিছু লেআউট বা ডিজাইন আছে, যেগুলো করে মানে যেই কাজটা আপনি আধা ঘন্টায় করতেন সেটা 5 মিনিটে করতে পারবেন। ঠিক আছে? এবং আমরা যদি বলি যে ওয়ার্ড বলেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলেন আর এক্সেল বলেন, তুলনামূলক যদি আপনি কর্মক্ষেত্র দেখেন বা কি ভেরিয়েশন দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ এক্সেল এর উপরে খুব বেশি জোর দেয়। এখন জোর দেওয়াটা কারণ হচ্ছে যে আমরা বর্তমান ট্রেডিশনাল মার্কেটিং বলেন, আর হচ্ছে কি নর্মাল যদি আমরা আইটি সেক্টরের দিকে বলি বা যে কোনো এনিথিং, যে কোনো জিনিস একটা সুশৃঙ্খল বিন্যস্তকরণ দরকার বা সাজানো দরকার। এই সাজানো গোছানো ফরম্যাটটা কোথা থেকে আসে, এক্সেল থেকে আসে। এই এক্সেলে যাওয়ার আগে আপনাদেরকে যদি আমি জাস্ট এই এক্সেলের উপরে কত কাজ আছে, ঠিক আছে, সেইটা জাস্ট আমি যদি একটু দেখাই যে আসলে এক্সেলটা আসলে কি কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা এখানে, আপনারা একটা ফাইবারকে তো সবাই চিনেন নাকি, একটা মার্কেট প্লেস। হ্যাঁ, জাস্ট এটা দেখানো যে এক্সেলে যাওয়ার আগে কেন দেখাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে যাওয়ার পরে আমরা যদি এখানে কি করি,
এক্সেল লিখে বা এক্সেল এর কাজ বা ডাটা এন্ট্রি লিখে কি করি, সার্চ করি। কি লিখে সার্চ করব, ডাটা এন্ট্রি লিখে সার্চ করি। আপনি দেখবেন যে এখানে আসলে ডাটা এন্ট্রির উপরে কত কাজ আছে। দেখেন এখানে কি ডাটা এন্ট্রির উপরে অসংখ্য কাজ আছে। এখন আপনি বলবেন যে ডাটা এন্ট্রিটা ম্যাম তাহলে এখানে কিভাবে করতেছে? এই ডাটা এন্ট্রি যত হিসাব নিকাশ কাজগুলো করা হয় সবগুলো কিসের মাধ্যমে করা হচ্ছে, এক্সেল শীটের মাধ্যমে কিন্তু করতেছে। তাহলে এক্সেল আপনারা যদি খুব বেশি কি করেন, ভালো করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কি করতে পারবেন, আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন। যেমন দেখেন এই যে একজন ভদ্রলোক, সে একজন টপ রেটেড কি সেলার, টপ রেটেড সেলার মানে উনি একজন কি ফ্রিল্যান্সার, এবং উনি কি করতেছে দেখেন এই পর্যন্ত 520টা কাজ করেছে, ঠিক আছে, এবং তার কাজ শুরু হয় $20 থেকে, $20 থেকে। তার মানে একটা কাজ সে শুরু করে $20 থেকে। এটার মধ্যে কিন্তু তাদের বিভিন্ন পয়েন্ট থাকে, সিলভার পয়েন্ট, গোল্ড, ঠিক আছে, ব্রোঞ্জ, এরকম। তো এইরকম দেখেন প্রত্যেকটা মানুষের এখানে কি করতেছে, এই এক্সেল শীট নিয়ে কাজ করতেছে। ডাটা এন্ট্রি না দিলাম আমরা এই জায়গার মধ্যে যদি কি করি, শুধুমাত্র এক্সেল নিয়েই লিখি, ঠিক আছে, এক্সেল নিয়ে যদি লেখেন তাহলে যে এক্সেল নিয়ে আমাদের অনেক কাজ আছে। দেখেন এরা যারা করে এরা হচ্ছে কি এক্সেল এর কাজগুলো করে থাকে, দেখেছেন? অর্থাৎ কি আপনি একটা নির্দিষ্ট জিনিসের উপর যদি স্কিলড হন, আপনার কাজের কর্মক্ষেত্রের অভাব হবে না। মনে করবেন না যে একটা বেসিক কোর্স করতে এসেছি এটা মানে এখানেই শেষ, এটা কখনো কাজে লাগবে না। আপনি যদি বুদ্ধি থাকে, বিবেক থাকে, আপনি কাজে লাগে এটা থেকে ভালো কিছু করতে পারবেন। এখানে যাদেরকে দেখতেছেন এরা কিন্তু সবাই কি ভালো ভালো জায়গায় আছে এবং এক্সেল এর কাজ করে। সে শুরু করে কত থেকে দেখেন, তার মানে সে $250 তার শুরু হয় কাজ, ঠিক আছে, এবং সেই পর্যন্ত 19টা কাজ করেছে। আপনারাও যদি কি থাকেন এক্সপার্ট হন, তাহলে আপনাদেরও কি কাজের অভাব হবে না আশা করি, ঠিক আছে। এটা আপনাদের ইন্সপায়ার করার জন্য আসলে আপনি একটা জিনিস শিখতেছেন, সেটার যদি কাজে লাগানোর কর্মক্ষেত্র আপনি না জানেন তাহলে আপনি অন্ধের মতো ঘুরবেন, বিষয়টা এরকম না। তাহলে এইগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন। এই যে প্রেজেন্টেশন, অনেকে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করতে পারে কিন্তু সে জানে না আসলে আমি কোন জায়গা থেকে প্রেজেন্টেশনের কাজগুলো পেতে পারি, বুঝতে পেরেছি? তাহলে আপনারা মার্কেট প্লেস গুলো একটু রিসার্চ করবেন। তাহলে এখন ক্লিয়ার তো যে আসলে এক্সেল এর উপরে কাজ পাওয়া যাবে অনলাইনে, বা ডাটা এন্ট্রির কাজ আমি করতে পারবো। হুম, আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিকস যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এক্সেল এর কথা আগেই বলেছি, এক্সেল এর মাধ্যমে আমরা কি করি, কোনো প্রতিষ্ঠান, সেটা হোক স্কুল, কলেজ, মাদ্রাসা, ঠিক আছে, অথবা কোনো কর্পোরেট অফিস, হ্যাঁ, যে কোনো প্রজেক্টের কাজগুলোকে বা ইনফরমেশন গুলোকে একটা শীটের মধ্যে সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত করাই হচ্ছে কি এক্সেল এর কাজ, ঠিক আছে। এখানে হাজার হাজার লিস্ট বা হাজার হাজার তথ্য আমরা কি করতে পারবো, একসাথে কাস্টমাইজ করতে পারবো। দেখেন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছিলাম তখন এই সেগমেন্ট গুলোর সাথে, এই নামগুলোর সাথে আপনারা অনেক বেশি পরিচিত ছিলেন নাকি ছিলেন না? যেমন হোম ট্যাবের মধ্যে কিন্তু আমাদের এখানে এই যে মনে করেন যে কি ছিল, ফন্টের যে থিম গুলা ছিল এগুলো সেম এরকম ছিল না। তারপর হচ্ছে বড় ছোট করা, তারপর বোল্ড করা, ইটালিক করা, অর্থাৎ এই যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু এখানে ছিল, ছিল নাকি ছিল না? আচ্ছা, তারপর দেখেন অ্যালাইনমেন্ট, আমরা যে জাস্টিফাই অ্যালাইন করেছিলাম না, অর্থাৎ কোনোটাকে মিডলে রাখা, মাঝখানে রাখা, সাইডে রাখা, এই অ্যালাইনমেন্টের কাজ করেছি, ঠিক আছে। এখন এই হোম ট্যাবে আসার পরে সবকিছু সিমিলার লাগলেও একটুখানি তফাৎ মনে হচ্ছে, এই জায়গাটা কিছু হচ্ছে কি হচ্ছে নতুন যোগ হয়েছে। দেখেন হোম ট্যাবের মতো সেম আরেকটা ট্যাব আছে যেটাকে আমরা বলছি ইনসার্ট, ঠিক আছে। ইনসার্টেও মনে হচ্ছে না যে ম্যাম এগুলোতে আগেই করে আসছি। আপনারা চার্ট করেছিলেন না, শেপ, পিকচার, স্মার্ট আর্ট, তার মানে এক্সেলও সেম কাজগুলোই কি করা যাবে, করা যাবে, কিন্তু প্যাটার্নটা একটু ভিন্ন। হয়তো আপনি যখন ওয়ার্ডে কাজ করেছেন তখন আপনার কাছে একটা ব্ল্যাঙ্ক পেজ থাকতো, কিন্তু এখন যখন আপনি কাজ করতেছেন তখন এরকম কতগুলো সেলের মধ্যে আপনি কাজ করবেন। একটু কি ক্লিয়ার? আচ্ছা, এক্সেল শিটে আসার পরে আমরা যদি দেখি যে এই যে ছোট ছোট ঘর যেগুলোকে বলতেছি এদেরকে আমরা এক একটা বলতেছি এক একটা সেল, কি বলছি, এক একটা সেল। এখন দেখবেন এই সেলটা যদি আমি আয়তক্ষেত্রের সাথে বা রেক্টেঙ্গুলার ফর্মুলাতে চিন্তা করি তাহলে এখানে একটা দৈর্ঘ্য আছে আর একটা আছে প্রস্থ। সিমিলারলি এটাকে যদি আমি চিন্তা করি যে একটা রো অথবা একটা কলামের সাথে, তাহলে কি হয়, এই যে লম্বালম্বি ভাবে যে অংশটা আছে, যেমন এই যে এ হচ্ছে গিয়ে একটা কি কলাম, ঠিক আছে, এ হচ্ছে একটা কলাম। এই কলামের মধ্যে এটাকে কেন কলাম বলতেছি, সে আরবি অর্থাৎ লম্বালম্বি ভাবে আছে,
এই জন্য এটাকে বলা হচ্ছে কলাম, ঠিক আছে। আবার এই যে 1 এর যে ইয়াটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি একটা রো। একটু কি ক্লিয়ার? তাহলে এই এ বি সি ডি এগুলো যেটা, যে ই হচ্ছে একটা কলাম, ঠিক আছে। এখন এর মধ্যে যদি আমি 10 নাম্বার সেলের এই যে এখানে আসি, তাহলে এইটা হচ্ছে কি একটা রো। এখন যদি আমি বলি, বলেন তো যে এইখানে 10 নাম্বার ইয়েতে বলতেছি যে তাহলে এটার সেলটা আমি কাকে ধরতেছি, এই সেলের মধ্যে কলামটা হচ্ছে কি ই, আর হচ্ছে রোটা হচ্ছে কত 10। এখন আপনাকে আমি বললাম যে আপনি কোথায় যাবেন, কলাম নাম্বার এফ এ যাবেন এবং সেটার সেল নাম্বার থাকবে 13, ওইখানে যে লিখবেন গুড। তাহলে কি হবে বিষয়টা হচ্ছে, আমি কি বলেছি কলাম নাম্বার এফ, তাহলে এফ এ গেলাম। এফ এ যাওয়ার পরে কত নাম্বার বলেছি, রো থাকবে কত 13, তাহলে 13 মানে হচ্ছে এখানে। তার মানে এফ এর ঘরে যে আমি এখানে কি লেখার কথা বলেছি আপনাদেরকে, গুড। এরকম কিন্তু অনেক সময় হয় যে ভার্চুয়াল আপনারা যখন কাজ করতে যাবেন, আপনার কোনো ক্লায়েন্ট, আপনার কোনো অফিস থেকে কেউ বলতে পারে যে দেখেন যে এই শীটের মধ্যে এত নাম্বার সেলে এত নাম্বার কলামে এরকম একটা ইনফরমেশন আছে, তখন আপনি খুঁজে বের করতে কি হবে, সুবিধা হবে না? তার মানে সেল এবং কলাম রো এগুলা সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। আপনি যদি এটা জানেন যে এইটাকে বলা হচ্ছে কলাম, এটাকে বলা হচ্ছে রো, আর এই এফ কলামের মধ্যে 13 নাম্বার কি রো এর মধ্যে এই জায়গাটা এটা আছে, তাহলে এটা খুঁজে বের করা সহজ। একটু কি ক্লিয়ার? আচ্ছা, এখানে অনেক মজার মানে ভালো অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। শেখাটা কি, এই যে দেখেন আমরা যখন এই জায়গায় আসতেছি, তাহলে এই রো বরাবর আমরা যেটা করব, আমাদের যেহেতু একটা কি করব, প্রতিষ্ঠানের কি তৈরি করব বলেন, স্যালারি শিট তৈরি করব, তাই না? স্যালারি শিট তৈরি করতে গেলে অবশ্যই আমার কি দরকার বলেন, ওই প্রতিষ্ঠানের নাম দরকার। এই স্যালারি শিটটা যে তৈরি করব, সেই স্যালারি শিটটা আসলে কোন মাসের, কোন বছরের, কোন মাসের, তারপরে এখানে কতজন এমপ্লয়ি কাজ করতেছে, রাইট নাহি? কতজন এমপ্লয়ি কাজ করতেছে এবং তাদের ডেজিগনেশন কি, প্রত্যেকের তো স্যালারি কি থাকবে না, সেম থাকবে না। কেউ হয়তো কি একবারে লক্ষ টাকা স্যালারি পাচ্ছে, কেউ হয়তো 20-25 হাজার পাচ্ছে, অর্থাৎ এটার ভ্যারিয়েশন থাকবে। তারপর আবার এখানে শুধুমাত্র স্যালারি শিট করবেন যে বিষয়টা ওরকম না, তার ফোন নাম্বার আপনার অ্যাড করতে হতে পারে। অর্থাৎ স্যালারি শিটে যে শুধু স্যালারি বিষয়টা থাকবে এরকম না, রেলিভেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। সর্বপ্রথম যে কাজটা আমরা করব, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে কি আমাদের কি লাগবে, একটা সিরিয়াল নাম্বার লাগবে, অর্থাৎ এমপ্লয়ি সিরিয়াল নাম্বার, তারপর নেম লাগবে, ডেজিগনেশন লাগবে, স্যালারি লাগবে। এখন আপনাদেরকে এই কাজগুলো প্র্যাকটিসের জন্য শর্টকাট ভাবে করার জন্য আমি কি ব্যবহার করতে বলেছিলাম, একটা ওপেন এআই বা চ্যাট জিপিটি। ওইটা দিয়ে কিন্তু গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, আপনি যদি তাকে বলেন যে আমার এতজনের ইনফরমেশন দরকার, আমি একটা স্যালারি শিট তৈরি করতে চাই, ইনফরমেশন দাও, সেক্ষেত্রে কি করবে, সে দিবে। কিন্তু যখন আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করতে যাবেন, তখন তো আর চ্যাট জিপিটি রে বললে সে দিতে পারবে না, কারণ প্রতিষ্ঠানে 100 জন ই আছে, এমপ্লয়ি আছে। এখন 100 জন এমপ্লয়ির নাম তো চ্যাট জিপিটি জানে না। চ্যাট জিপিটি র্যান্ডমলি, ঠিক আছে আমি বলতেছি আবার, র্যান্ডমলি হয়তো আপনাকে 10-15 জন, আপনি যতজন বলবেন তার তথ্য দিয়ে আপনাকে জাস্ট একটু সাহায্য করবে। কিন্তু আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানের কোনো একটা ভালো জায়গার বা যে কোনো জায়গার একটা অথেন্টিক মানে হচ্ছে কি রিয়েল কিছু কাজ করতে যাবেন, তখন ওই প্ল্যাটফর্মের ব্যক্তিদের নাম আপনার কি করতে হবে, এখানে ইনপুট করতে হবে, এবং সেটা রিয়েলি হইতে হবে, কারো হেল্প নিয়ে নেওয়া যাবে না। ধরেন আপনার প্রতিষ্ঠানে আছে জামাল, কামাল, রহিম, ঠিক আছে, হিমেল, এরা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ি, কিন্তু চ্যাট জিপিটি কি আপনাকে এরকম নাম দিবে, বা চ্যাট জিপিটি জানে তাদের নাম্বার কি, ফোন নাম্বার কি না, ওগুলো আপনাকে ডিফল্ট ভাবে কি করতে হবে, সেট করতে হবে। জাস্ট আমরা এখানে শেখার জন্য, টাইমটাকে কি করার জন্য, কমিয়ে আনার জন্য, বা জাস্ট শেখার জন্য আমরা এখানে কার হেল্প নিচ্ছি, চ্যাট জিপিটি। কিন্তু আপনারা কি সবসময় এটা নেবেন না, যখন রিয়েল কাজ করবেন তখন রিয়েল মানুষের অথেন্টিক জিনিস দিয়ে এখানে কাজ করব। তাহলে আমরা কাজটাকে একটু সংক্ষিপ্ত করার জন্য কার কাছে যাব এখন বলেন, বড় ভাইয়ের কাছে যাব, তাই তো? আচ্ছা গেলাম, যে এখানে কি লিখবো দেখি চ্যাট জিপিটি আছে কিনা। আচ্ছা এখন বলেন কি লিখতে পারি এখানে, হাই, হাই হ্যালো দিব,
ওকে, তাহলে আমরা চ্যাট জিপিটির কাছে এসে কি বলেছিলাম, একটা এক্সেল শিটের জন্য কিছু ডকুমেন্ট চেয়েছি। হ্যাঁ, কি কি চেয়েছিলাম? সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, স্যালারি, আর হচ্ছে কি পারফরমেন্স। ঠিক আছে, তাহলে দেখেন এইখান থেকে এখন আমরা আমাদের কাজটাকে সহজ করার জন্য কি করবে, এই যে যে ইয়াগুলো আছে সেগুলো এখান থেকে কি করে নিবেন, কপি করে নিয়ে নিবেন। ঠিক আছে, এখন কপি করার আগে আমরা একটা যেই কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের রোটাকে আগে কি করে নেই, কপি করে নিয়ে যাই। একটু কি ক্লিয়ার? বা এটা পুরাটাকে এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, কপি করতে পারি। পুরাটা এটা হয়ে যাচ্ছে। নিয়ে কোথায় রাখবো? আসছে, চলে আসছে। খুব সুন্দর হয়েছে না? মানে আপনার কিছু কষ্ট করতে হয়েছে, নাম লেখা লাগছে বারবার, কিছু করা লাগেনি। এখন যেটা করবো, এখন হচ্ছে আমরা কাস্টমাইজ করবো, আমাদের কাজটাকে কি করে নিয়ে আসলাম, সিম্পলি করে নিয়ে আসলাম। যে জিনিসটা করব, দেখেন আমি বলেছিলাম এটাকে বলা হচ্ছে কলাম, আর এই পাশে যেটা বলা হচ্ছে সেটাকে হয় রো। হ্যাঁ, এখন কেমন হিজিবিজি হিজিবিজি একটা অবস্থা মনে হচ্ছে, তাই না স্যার? হিজিবিজি একটা অবস্থা মনে হচ্ছে। এখন হিজিবিজিটাকে আমরা দূর করার জন্য দেখেন প্রত্যেকটা কলামে যখন আমি কি রাখছি, মাউসের কার্সর রাখছি, এইটার এ এবং বি এর মাঝখানে কি আছে, অবশ্যই অদৃশ্য বা দৃশ্যমান একটা কি আছে, লাইন আছে। এখন এই লাইনটাকে আমরা চাইলে কি করতে পারবো, কমাতে অথবা বাড়াতে পারবো, ছোট বড় করতে পারবো। তাহলে আমি কি রাখলাম, এ এবং বি এর মাঝখানে যা সিরিয়াল নাম্বারটা সুন্দর লাগছে না, যার কারণে আমি সিরিয়াল নাম্বারটার কে চাচ্ছি যে একটু সে বেশি জায়গা নেই এবং সুন্দরভাবে থাকুক। যার কারণে আমি এ এবং বি এর মাঝখানে এই যে লাইন আছে এই বরাবর আমার মাউসের কার্সরটাকে রেখে রাইট সাইডে কি করছি, এটাকে টান দিচ্ছি। যখন টান দিচ্ছি তখন সে কিন্তু ডিফল্ট ভাবে সিরিয়াল নাম্বারের যে কলামটা আছে সেটা কিন্তু বড় হয়ে গেছে। একটু কি ক্লিয়ার? আবার আমার মনে হচ্ছে সিরিয়াল নাম্বারের তো শুধুমাত্র নাম্বারই থাকবে, এটা এত বড় না থাকলেও চলে, তাই তো? তাহলে এটাকে আমি এখান থেকে টেনে ছোট করে দিলাম। এখন নেমটা কিন্তু দেখা যাচ্ছে না, নেম কিন্তু অর্ধেক আসছে। এই জন্য আমি এখান থেকে বি এবং সি এর মাঝখানে কি করলাম, এটাকে কার্সর ধরে সুন্দর করে একটু বড় করে দিলাম, যাতে এই ভদ্রলোকদের নামগুলা কি দেখা যায়, ভালো করে দেখা যায়। সিমিলারলি ভাবে প্রত্যেকটা যে আমার এখানে কি আছে, প্রত্যেকটা এখানে সেল আছে, এই সেলগুলো প্রত্যেকটাকে সুন্দর করে তাদের নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে তারা থাকুক, এই অবস্থা তৈরি করে দিলাম। এইটুকু কি ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, যদি না থাকে, এখন বিষয়টা হচ্ছে এইটুকু সাজানোর পরেও আমার মনে হচ্ছে যে সিরিয়াল নাম্বারটা বাম পাশে সরে গেছে, তারপর মনে হচ্ছে যে নেমটা কি আরো বামে চলে গেছে, অর্থাৎ এগুলো কি মানে সিরিয়ালি সুন্দরভাবে নাই। তাহলে আমরা কিন্তু কি করতে পারি, একই সাথে এগুলো সবগুলোকে একসাথে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এবং আমরা কিন্তু জাস্টিফাই অ্যালাইনের কথা মনে আছে, জাস্টিফাই অ্যালাইনে যে এই মিডলে যখন নিয়ে আসবো, দেখেন সবগুলো এখন সুন্দরভাবে কোথায় আসছে, মিডলে চলে আসছে। এখন মনে হচ্ছে না যে সুন্দর লাগতেছে? আপনি যদি চান না ম্যাডাম জাস্টিফাই অ্যালাইন থেকে এটা আমি মিডলে রাখতে চাই না, আমি কি চাই, এক সাইডে রাখতে চাই, তাহলে সবগুলো এই যে এইভাবে এরকম চলে গেল। এখন কোনটা বেশি ভালো লাগছে, মিডলটা ভালো লাগছে? আচ্ছা, যদি মিডলে ভালো লাগে তাহলে মিডলে রাখবেন। তাহলে এখান থেকে কি করবেন, এরকম নিয়ে যাব, নিয়ে এই যে মিডলে রেখে দিলাম। ঠিক আছে, সমস্যা কার কোনো? এগুলা কিন্তু গুছানো বা কাস্টমাইজ করাটা অনেক একটা ভাইটাল। এখন আপনি একজন স্যারকে বা আপনার একজন বসকে যদি একটা এক্সেল শিট দিতে বলে, ঠিক আছে, আপনি যদি কোনো মতো একটা করে দেন, অ্যাপ্রিসিয়েট করবে না? বলবে যে ছুঁড়ে ফেলে দিবে, নিয়ে যান। হ্যাঁ, তাহলে সৌন্দর্যটা কি করতে হবে, ধরে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন ধরেন আমার মনে হচ্ছে যে স্যার এই যে নেম গুলো আছে বা এগুলো আছে, এইটার সাথে উপরের যে আমার কি আছে, এই যে মেনু বারটা যেটা আছে এইটার সাথে কিন্তু সিমিলারিজম চলে আসছে, অর্থাৎ কিন্তু সবগুলো সেম মনে হচ্ছে। এখন দেখবেন যে কোনো প্রতিষ্ঠানের নাম, ডেজিগনেশন এগুলো একটু হাইলাইট করে রাখতে হয়। এখন আমরা যদি আমাদের ইনফরমেশনের সাথে টেক্সট বক্সের সাথে যদি বাকি সবগুলো কি থাকে, সিমিলার থাকে, তাহলে এটা তো ওরিয়েন্টেশনটা সুন্দর হলো না। দ্যাটস ওয়াই আমরা এই রোটাকে কি করে দিব, বোল্ড করে দিব এবং একটু কি করে দিব, বড় করে দিব, যাতে এটা কি একটু চোখে লাগে, যেমন এখন চোখে লাগার মতো হয়েছে না? আচ্ছা, যদি এরকম চোখে লাগে, তারপরে ধরেন আমি এই রোটাকে কি করে দিলাম, এখান থেকে পুরাটাকে ধরে বোল্ড করে দিলাম, তাহলে এখন মনে হয় আরো বেশি সুন্দর লাগতেছে। একটু কি ক্লিয়ার? এই যে কাজগুলো করতেছি এগুলা কি এক্সেল এর এখন পর্যন্ত কোনো কাজ করতেছি না, এগুলো কিন্তু আপনারা ওয়ার্ডে শিখে আসছেন। শিখছেন নাকি শিখেন নাই? যেমন যে বোল্ড করাটা কি এক্সেল এর কোনো কাজ না? তারপর জাস্টিফাই অ্যালাইন এর কাজ যেটা করলেন সেটা কি
ওয়ার্ডের কাজ না? হ্যাঁ, যেমন মিডলে নিয়ে আসলাম, এটা কিন্তু আমাদের ওয়ার্ডে ছিল অলরেডি, তাই তো? আচ্ছা, এখন আসেন ইনফরমেশন সব 15% নিয়ে আসলাম, এদেরকে আলাদা আলাদা সেগমেন্টে কি করলাম, সাজিয়ে দিলাম। এই যে এখানে আমরা রাইট এখানে কি করলাম, মাউসের কার্সরটা রেখে আমরা যদি চাই, ঠিক আছে, যে এটাকে ফিল করতে, অর্থাৎ এই যে এই রোটাকে একটু কালারিং করতে, দেন হচ্ছে আমরা অটো ফিলের এই জায়গা থেকে এটাকে কি করতে পারবো, ইচ্ছা মতো কালার করতে পারবো। এই যে এরকম এটা দিলাম, তাহলে তফাৎটা হইলো কি, এখন এইটার সাথে এটার একটা আলাদা পার্থক্য তৈরি হয়েছে। এই কাস্টমাইজেশনের বিষয়টা একেবারেই আপনার নিজের উপর নির্ভর করবে যে আপনি আসলে কিভাবে সেটাকে সাজাতে চান। একটু কি ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এইটুকু সাজানো হয়, তাহলে আপনারা চিন্তা করেন এই প্ল্যাটফর্মে আসার পরে এইটুকু পর্যন্ত তো নরমালি আমরা সাজাতে পারলাম। এখন বিষয়টা হচ্ছে আমি এটা আসলে কোন মাসের স্যালারি শিট বানাতে চাচ্ছি, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমার এই শিটের জায়গায় নাম দিচ্ছে কি শীট 1। আসলে কি এটা শীট 1 হবে না, বিষয়টা হচ্ছে এইরকম যে এইটা হতে পারে যে ফেব্রুয়ারি 2025 এর স্যালারি শিট। প্রতিটা মাসেই তো স্যালারি আপডেট হয় নাকি হয় না? কোনো এই প্রতিষ্ঠানের মধ্যে হয় কোনো এমপ্লয়ি কি হবে, বাদ হবে, অথবা নতুন করে কি করবে, জয়েন করবে। এটাই তো বাস্তবতা নাকি? তখন আমরা আসলে কি করব, বা আমার এখানে আসলে মান্থের যে বিষয়টা আছে সেটাকে কিভাবে করব? তাহলে দেখেন, আমরা নরমালি যে জিনিসটা করতে পারি, আমার ধরেন এই যে 10 নাম্বার যে ভদ্রলোক, এর এইখানে আপনার বস বলল যে এই যে রাকিবুল ইসলাম, এই সেলস এক্সিকিউটিভের জায়গায় আরেকজন নতুন সেলস এক্সিকিউটিভ এসে যোগ হবে, বা নতুন কোন একজন ভদ্রলোক আসবে, নরমালি তাকে যদি আপনি নিচে রাখতে চান তাহলে তো কোনো সমস্যা নাই, মানে 16 নম্বরে যদি বসান তাহলে তো কোনো কিছু করতে হবে না, করতে হবে না, জাস্ট আপনি তার সিরিয়াল নাম্বারটা কত দিয়ে দিবেন, 16। আর এখানে কি করবেন, তার নাম ঠিকানা বা এখানে যা যা আছে তা ফিল আপ করবেন। ধরেন 15 এর এখানে রাইট বাটন রেখে যদি নিচে এটাকে টাচ করেন, এটা কি আবার 15 ধরতেছে, ঠিক আছে, আপনি এখান থেকে এটা 16 দিয়ে দেন, এটাতে তো কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি কখন বলা হয় যে এই সেলস রিপ্রেজেন্টেটিভ যে আছে বা আইটি এক্সপার্ট যে আছে, তার জায়গায় আরেকজন আইটি এক্সপার্ট আসবে, মানে দুইজন থাকবে। এখন আপনি যদি ওরিয়েন্টেশন সুন্দর করতে চান, তাহলে আইটি স্পেশালিস্ট বা আইটি সাপোর্ট যে আছে তার সাথেই তাকে রাখবেন, নাকি তাকে নিচে রাখবেন? তাহলে আমার কথা হচ্ছে ম্যাডাম, এটা তো 9 নাম্বার সেলে আছে, আমি কিভাবে আরেকজন আইটি এক্সপার্টকে কি রাখবো 9 নাম্বার মানে 10 নাম্বার সেলে রাখবো? এটা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করব, এই যে কি এই যে ফারহান হুসাইন আইটি এক্সপার্ট, এই যে তার কি আছে রোটা আছে, এটার উপরে কি রাখবো, মাউসের কার্সর রাখবো, রেখে রাইট বাটন ক্লিক করলে এখানে একটা ইনসার্ট অপশন আছে। কি অপশন আছে? ইনসার্ট। ইনসার্টে যখন ক্লিক করবেন, দেন দেখেন এই জায়গার মধ্যে কি একটা ঘর তৈরি হয়ে গেছে। একটু কি সবাই ক্লিয়ার? হুম, অর্থাৎ এখানে একটা ঘর কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। আপনি এখানে কি করতে পারবেন, এগুলোকে তার নাম, এখন ধরেন এই জায়গার মধ্যে কোন একজন ভদ্রলোকের নাম কি করতে পারবেন, দিতে পারবেন। ধরেন ওই ভদ্রলোকের নাম হচ্ছে গিয়ে কি রহিম, তিনিও কি বলেন তো কি সাপোর্ট দেয়, আইটি সাপোর্ট দেয়। তাহলে এই যে তার এটাকে কপি করে এখানে দিয়ে দেন। একটু কি ক্লিয়ার কিনা বলেন? ওনাকে এখানে রাখলাম, ওনার স্যালারিও কি দিয়ে দিলাম, সেম দিয়ে দিলাম, এবং সেও হচ্ছে কি ভালো পারফরমেন্স করে নাকি করে না, তার সেরকম একটা আমরা ইয়ে দিয়ে দিলাম, এখানে এটাকে দিয়ে দিলাম ভেরি গুড। এই যে এখানে এটাকে নিচের দিকে দিলে এটাও ভেরি গুড হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই যে এইখানে যদি ভেরি গুড দেন আর পরের লাইনে যাচ্ছেন সিমিলার এটাই নিয়ে আসতে, তাহলে এই যত ঘর পর্যন্ত টান দিবেন তত ঘর এটা সেম জিনিসটাকে ধরে নিয়ে আসবেন, ঠিক আছে, আপনার বারবার লিখতে হবে না। ক্লিয়ার? এখন দেখেন ভেরি গুড গুলো এখানে সব বেশি লিখে ফেলছি না, তো এগুলো তো দরকার নেই, একসাথে সিলেক্ট করেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি করে দিবেন, ডিলিট, ঠিক আছে, এই যে ডিলিট, ডিলিট হয়ে গেছে। একটু কি ক্লিয়ার? এখন দেখেন ইনসার্ট কি আমরা এখান থেকে আমরা কিন্তু জাস্ট কি দেখলাম, মাউসের কার্সর দিয়ে ইনসার্টের বিষয়টা দেখলাম যে রহিম নামে একজনকে এখানে কি করেছি, এনেছি। এখন আমি চাচ্ছি যে ম্যাডাম না, আমি এরকম আনতে চাই না, আমি এই যে 14 নাম্বার ক্লিনার যে আছে এখানে আরেকজনকে আনতে চাই। সেক্ষেত্রে আমরা এই যে রাইট সাইডে একটা অপশন আছে দেখেন ইনসার্ট, এই ইনসার্ট থেকেও চাইলে কি করতে পারবো, কাউকে নিয়ে আসতে পারবো। এই যে দেখেন ইনসার্ট সেলস, সেলস মানে এখানে যে কলামের কথা বলতেছে, আপনি কি সেল নতুন করে করতে চান নাকি ইনসার্ট শীট রোজ, যদি আমরা রোজ দেই তাহলে এখানে আরেকটা রো তৈরি হয়েছে।
ক্লিয়ার? অর্থাৎ দুই ভাবেই করতে পারবো, যেহেতু এই দুইটার এখন আমার কি নাই, প্রয়োজন আছে না, তাহলে আমি এই দুইটাকে ডিলিট করে দিলাম। এইটুকু কি ক্লিয়ার? অনলাইনে যারা আছেন কারো কোনো সমস্যা আছে? না ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে দেখেন, তাহলে আমার এই হোম ট্যাবের মধ্যে যাওয়ার পরে আমার এই যে এই অপশনগুলো আসতেছে। আবার নরমালি দেখেন যখন এইদিকে আসতেছেন, হ্যাঁ, এদেরকে আমরা কি করেছি, এরকম সুন্দরভাবে সাজিয়েছি না? এখন আপনার কি মনে হচ্ছে না যে ম্যাডাম আপনি তো সবকিছু ঠিক আছে দিলেন, হ্যাঁ, এই প্রতিষ্ঠানের 15 জন ব্যক্তির ইনফরমেশন দিলেন, সিরিয়াল, নেম, ডেজিগনেশন, স্যালারি, পারফরমেন্স, কিন্তু প্রতিষ্ঠানের নামই তো দিলেন না। এটা মনে হচ্ছে কিনা বলেন? প্রতিষ্ঠানের নাম দিলেন না, অথবা স্যালারি শিটটা আসলে কোন মাসের বা কি, এটা কোন ইয়ার, এটা কিছু দিলেন না। এটা মনে হয় না? এখন যদি এরকম মনে হয়, তার মানে ওই এটা কোথায় থাকবে, টপে থাকবে না বটমে থাকবে? টপে। তাহলে টপে রাখার জন্য আমরা কি করব বলেন তো? মাত্রই শিখেছি আমরা, এই যে লাস্ট যেটা তার যেটার উপরে রাখতে চাচ্ছি সেই সেলটাকে কি করব, ধরে এটার উপরে কি দিব, ইনসার্ট দিব। একটু কি ক্লিয়ার? তার কোনো সমস্যা এটুকুতে না? ইনসার্ট দেওয়ার পরে এখন কথা হচ্ছে, আমরা এই ঘরগুলোকে খোপ খোপ আকারে ধরতেছি। কি আকারে ধরতেছি? খোপ খোপ। আর কি, এটা যতটুকু জায়গা ধরেছে ততটুকুই ধরে দিয়েছি। কিন্তু আপনি যখন একটা প্রতিষ্ঠানের নাম লিখবেন, প্রতিষ্ঠানের নাম তো অনেক বড় হইতে পারে, যেমন ইউএস বাংলা বাংলা এয়ারলাইন্স হতে পারে, ঠিক আছে, কোন একটা ব্যাংকের ইয়া হতে পারে। একটু কি ক্লিয়ার? এখন কথা হচ্ছে, আমি যে এত বড় প্রতিষ্ঠানের নাম লিখবো, কিন্তু আমার এখানে তো জায়গা নেই। বিষয়টা বুঝছেন? আমার জায়গা কতটুকু, এই যে সিরিয়াল নাম্বারের ঘর যতটুকু বা এই নেমের ঘর যতটুকু, ততটুকু পর্যন্ত সে ধরতেছে। তাহলে এইখানে কিভাবে অনেক বড় একটা প্রতিষ্ঠানের নাম নিয়ে আসবো, এই শীটের নাম নিয়ে আসবো? এই জন্য আমরা এই ঘরটাকে ধরে, ঠিক আছে, এই রাইট সাইডে এখানে দেখেন, যেখানে আমরা জাস্টিফাই অ্যালাইন গুলো দেখতে পাচ্ছি, এখানে একটা অপশন আছে যে দেখেন অ্যারো, ডান পাশে সরতেছে, বাম পাশে সরতেছে, উপরে এবং নিচে। এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে মার্জ এন্ড সেন্টার। কি বলা হয়? মার্জ এন্ড সেন্টার। অর্থাৎ এটা মার্জ করে কোনো কিছুকে। অর্থাৎ আমরা যেমন ছবি আঁকতে গেলে বা কোনো খাতা কি করতে চাইলে, অ্যালাইনমেন্ট করতে চাইলে দাগ দেই, রাইট সাইড, টপ, বটম। মনে আছে আমরা করেছিলাম একটা পেজকে ওরিয়েন্টেশন করেছিলাম, রাইটে এতটুকু রেখেছি, তারপর কি লেফটে এতটুকু, ডানে বামে, অর্থাৎ কি টপে বটমে। এরকম সেম ভাবে সে কি করবে, মার্জিন সেন্টার, অর্থাৎ লেখাটাকে সেন্টারে নিয়ে আসবে। যখন আমি এই যে এখান থেকে কি করতেছি বলেন তো, মার্জ এন্ড সেন্টার সিলেক্ট করতেছি, দেন এই ঘরটা দেখেন, সব এই যে দাগগুলো যেগুলো ছিল, যেমন নরমালি এটাতে যা আছে, ওই দাগগুলো কি এখানে আছে নাকি ইরেজ হয়ে গেছে? চলে গেছে। কিন্তু তার মানে হচ্ছে দাগটা নাই। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি কি লিখবো, একটা প্রতিষ্ঠানের নাম লিখবো। এখন দেখেন, এবং যতটুক পর্যন্ত, এই যে যতটুক পর্যন্ত আমার এখানে এই যে শীট গুলো আছে, অর্থাৎ এখানে যতগুলো সেল আছে, ওই সেল পর্যন্তই সে এটাকে কি করেছে, মার্চ করেছে। একটু কি ক্লিয়ার? এখন ধরেন আমি এটা লিখতে চাচ্ছি যে হামিম ট্রেডার্স, ঠিক আছে, বা হচ্ছে কি জুয়েল ট্রেডার্স, এরকম কোন একটা কোম্পানি, জুয়েল ট্রেডার্স স্যালারি ডেটা মান্থ দিতে পারি, ঠিক আছে, যে ফেব্রুয়ারি 2025, এরকম কোন প্রতিষ্ঠান হতে পারে না? তাহলে আমরা এখানে কি দিয়ে দিলাম, ধরেন এই জায়গার মধ্যে লিখবো যে স্যালারি ডেটা মাস, মাস কি ফেব্রুয়ারি, যেটা এখন ফেব্রুয়ারি চলতেছে, কারণ ফেব্রুয়ারি স্যালারিটা সামনের মাসে দিবে, এই জন্য এটা ধরেন আমরা তৈরি করতেছি। তাহলে এখানে দিয়ে দিলাম কি ফেব্রুয়ারি, অবশ্যই বছরটাকে অ্যাড করতে হবে 2025, আর এই পাশে একটা হাইফেন দিয়ে আমরা লিখে দিলাম এই প্রতিষ্ঠানটার নাম কি বলেন তো, হামিম ট্রেডার্স। একটু ক্লিয়ার? আর কোনো সমস্যা? এইটাকে সিলেক্ট করে এখন যে বিষয়টা করতে হবে, এইটাকে আমাদের কি করে আনতে হবে বলেন? এই যে এই ডেটাটা, হ্যাঁ, এটা যে আসলো, এটাকে এখন মনে হয় না যে মিডলে নিয়ে আসা দরকার? আচ্ছা দেখি বাই ডিফল্ট ভাবে এটা আসে কিনা। হ্যাঁ, মার্জিন সেন্টার অলরেডি দিয়েছি, এটাকে আবার দিলাম ধরে মিডলে নিয়ে আসবো, এটা ওই পাশে চলে যাচ্ছে। ঠিক আছে, এটাকে নিয়ে আসলাম।
যদি ওইভাবে না হয়, অ্যালাইনমেন্ট দিলে যদি মনে করেন যে আসতেছে না, ঠিক আছে, তাহলে ডিফল্ট ভাবে আপনারা এরকম নিয়ে আসতে পারেন। এখন এইটাকে একটু বড় করে দিই নাকি। আরেকটা বিষয় হচ্ছে, আমার রোটাকে নর্মালি যে রো গুলা দেখেন এগুলো কিন্তু সবগুলা সিমিলার সাইজের, রাইট? কিন্তু এই যে সেলের এই যে সিরিয়াল নাম্বার যেটা, সেটা কিন্তু একটু বড় হয়েছে, কারণ এখানে কি ফন্ট গুলোকে একটু বড় নিয়েছি, যার কারণে এটা বড় হয়েছে। এখন যদি চাই যে আমার নামটা, প্রতিষ্ঠানের নামই যদি বড় না থাকে বা প্রতিষ্ঠানের নামটাই যদি হাইলাইট না হয়, তাহলে সিটের সেটা কেমন হলো না? তাহলে আমরা চাচ্ছি যে এই যে রোটাকে এটাকে বড় করতে, তাহলে 1 এবং 2 এর মাঝখানে যেখানে পার্টিশন আছে, এইখান থেকে ধরে এটাকে কি করে দিলাম, এই যে দেখেন যখনই আমি এটাকে টান দিচ্ছি উপরে কিন্তু দেখাচ্ছে কত পিক্সেল এটা, এবং হাইটটা এখানে কত, এটা দেখেন 39.75, ঠিক আছে, পিক্সেল কত 53, এরকম দেখাচ্ছে। তাহলে আমি এটাকে কি করলাম, এই যে এইটুকু রাখলাম। এখন দেখেন এই যে অংশটুকু, এই যে লেখার অংশটুকু, এই যে এটা স্যালারি শিটের যে অংশটা আছে, হ্যাঁ, এই ঘরে যেটা আছে এটাকে বোল্ড করে দেন, এবং এইটার সাইজটা আবার কি করে দেন, বৃদ্ধি করে দেন। দেখছেন এটা কিন্তু এই যে এখন বড় হয়ে গেছে। চাইলে এটাকে আরেকটু ছোট করে আমরা দিতে পারি, এটা খুব বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, এরকম করে দিলাম, এবং এটাকে একটা অটো ফিল দিয়ে দিই, এমন একটা কালার দিই যাতে এটা খুব হালকা একটু সুন্দর লাগে। আর দিলাম ফন্ট যেটা আছে, ঠিক আছে। আপনারা আপনাদের নিজেদের মতো আরো সুন্দর করে কি করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। একটু কি ক্লিয়ার? আর কোনো সমস্যা? এখন আমি কিন্তু এখানে বলেছি স্যালারি ডেটা ফেব্রুয়ারি 2025 হামিম ট্রেডার্স, ঠিক আছে, এইটা এইভাবে করেছি। এখন কথা হচ্ছে ম্যাডাম এখানে শীট লেখা কেন, এরকম অনেকজনের প্রশ্ন আসতে পারে, শীট কেন আসতে পারে না? যে শীটটা দিয়ে আসলে বোঝাচ্ছে এখানে আপনি চাইলে 100+ বা এর থেকে বেশিও শীট করতে পারবেন, ঠিক আছে। যেমন দেখবেন পেজের মতো, মানে এটা পেজ 1, পেজ 2, পেজ 3, বিষয়টা হচ্ছে কি এরকম, আমরা যেমন ওয়ার্ডের মধ্যে দেখেছি। এখন এক্সেলের একটা ইয়ে কি, ধরেন কোন প্রতিষ্ঠান যদি চায় যে আমি কি করব, পুরো 12 মাসেই তো সে স্যালারি দিবে, দিবে নাকি দিবে না? স্যালারি যদি সে চায় যে 12 মাস স্যালারি দিতে, সেক্ষেত্রে তার কয়টা শীট দরকার, 12টা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম করে 12টা শীট দরকার না জুয়েল স্যার? এখন যদি দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি সেই ভদ্রলোক প্রত্যেকটা শীটের জন্য আলাদা আলাদা এক্সেল শীট খুলবে? না, না। তখন সে কি করবে, তার একটা শীটই থাকবে, কিন্তু সেটার নাম জাস্ট কাস্টমাইজ হবে। যেমন এখানে দিল কি সে ফেব্রুয়ারি 25, এরপরটা কি হবে মার্চ, এরপরটা কি হবে শীট 3 তে এপ্রিল, এরপরটা কি হবে মে। তার মানে সে 12 বছরেরটা তো একবারে, মানে 12 মাসে তো একসাথেই তো করে ফেলতে পারতেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন সে এটা করলো, এইটাকে জাস্ট কপি করে এর পরেরটাতে দিলেই তো ইয়ে হচ্ছে, হয় এমপ্লয়ি ঢুকবে না হলে বের হবে, কিন্তু এই যে সেগমেন্টটা সেটা তো চেঞ্জ হচ্ছে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা ডিফল্ট ভাবে যা আছে তাই থাকবে, হয়তো কেউ এন্ট্রি করবে অথবা এক্সিট, রাইট? আচ্ছা, তাহলে আমরা সবার প্রথম যে কাজটা করব, শীটের নামটা চেঞ্জ করব। এখন শীটের নাম চেঞ্জ করতে হলে কি করতে হবে, তাহলে শীটের নামটা যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করব। একটু ক্লিয়ার? ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে রিনেম। আপনি যদি চান যে এটাকে কি করতে, ডিলিট করে দিতে, তবে কি করতে পারবেন, ডিলিট। তাহলে এগুলো থাকবে কিছু না। আপনি চাচ্ছেন অন্য একটা কিছু এখানে কি করতে, অ্যাড করতে, ইনসার্ট করতে, তাহলে কি দিবেন, ইনসার্ট মানে প্রবেশ করানো, তাহলে ইনসার্টে দিলে অন্য কিছু প্রবেশ করাতে পারবেন। আর এখন আমরা চাচ্ছি এটার নাম একটা চেঞ্জ করে দিতে, যেহেতু এটা আমরা কি করতেছি বলেন তো, ফেব্রুয়ারি 2025 রাখতেছি, তাই তো, এই মাসের নামটা এখানে অ্যাড করে দিব। তাহলে এখানে কি লিখবো, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 20 কত 25। তোমার স্যার কোনো সমস্যা? আচ্ছা, নরমালি আমরা যে জিনিসটা করতে পারি, হ্যাঁ, যেহেতু ফেব্রুয়ারি এটা 2025 হয়েছে, তার মানে এটা কি হবে, এটা রিনেম করলে এটা কি হবে বলেন, মার্চ, মার্চ হবে। তাহলে এটাকে দিলাম ধরেন হচ্ছে কি মার্চ, মার্চ 2050, ঠিক আছে, একটু ক্লিয়ার স্যার? এটা ফেব্রুয়ারি, এটা হলো মার্চ। এখন নরমালি ধরেন আপনি কোন একটা এই ডাটাটাকে আপনি জানেন যে আরে এইটা তো চেঞ্জই হবে না, কারণ এখানের ইনফরমেশন গুলাই মার্চেই থাকবে, জাস্ট হতে পারে কোন ভদ্রলোকের এখানে ইমপ্লিমেন্ট হতে পারে, বা কেউ এখান থেকে কি স্যালারি কম পাইতে পারে যদি অ্যাবসেন্ট থাকে। একটু কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কেউ যদি মনে করেন এখানে
গ্যাপ দেয় সেক্ষেত্রে তার স্যালারি এখান থেকে কাটা যাবে। আর কেউ যদি এখানে কি থাকে মনে করেন ভালো পারফরমেন্স করে অনেক সময় ইনক্রিমেন্ট হয়, দুইটা বিষয় ঘটতে পারে, তাই তো? কিন্তু যা ডকুমেন্টস আছে বা যা বিষয় আছে সব তো সেম থাকবে। নরমালি আমরা যখন কপি করি, হ্যাঁ ধরেন আমি এই শীটটা এখান থেকে এইটুকু কপি করতে চাচ্ছি, তাহলে কপি করে নিলাম, নিয়ে ধরেন আমি এই যে শীট 2 তে এটা এখানে রাখতে চাচ্ছি, এখানে কি করে দিলাম, পেস্ট করে দিলাম নাকি? দেখেন এখন আগেরটা দেখেন তো, এই যে ফেব্রুয়ারি যেটা 2025 এর সেগমেন্ট যেটা ছিল, এটা যেটা ছিল এইটা একরকম মনে হচ্ছে না? আর যে শীটে নিয়ে রাখলাম, কোথায় রেখেছি, এই 2 তে, এটা আবার একটু অন্যরকম হয়ে গেছে না? কিন্তু এখানে কিন্তু আপনাকে কাস্টমাইজ করতে হচ্ছে, মানে এটাকে আপনার টেনে ধরে কি করতে হবে, এই যে এটাকে বড় করতে হবে নাকি বড় করতে হবে না? আমার কথাটা বুঝতে পেরেছেন? জি। অর্থাৎ এলোমেলো, তাই তো? কিন্তু এই থেকে আমি সুন্দরভাবে সেম এইটা যেরকম আছে না, আমি এই শীটটার মধ্যে সেম এইরকমই আবার আনতে পারবো, কপি না করে। কপি করে এনেছি বলেই তো এরকম হয়েছে, কিন্তু আমি কপি করতে যাচ্ছি না, আমি চাচ্ছি হুবহু এইটার একটা মাস্টার কপি হোক। এটা কি ক্লিয়ার? সেক্ষেত্রে আপনারা কি করবেন, যেই শীটটাকে কি করতে চান, কপি করতে চান বা মুভ করতে চান অন্য আরেকটা শীটে, ধরেন আমি এখানে এই মার্চের মধ্যে ফেব্রুয়ারির যে ডাটাটা আছে এটা মার্চে শিফট করতে চাচ্ছি, সেটা ফেব্রুয়ারিতেও থাকবে মার্চেও থাকবে, বাট সিমিলার থাকবে। কথাটা হচ্ছে এটা, একবারে হুবহু সিমিলার থাকবে। সেক্ষেত্রে আমরা ফেব্রুয়ারির উপরে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে মুভ অর কপি, দেখেছি রিনেম করেছিলাম না, রিনেমের নিচে মুভ এন্ড কপি বা মুভ অর কপি, এটাতে আপনারা কি করবেন, ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন দেখেন ফেব্রুয়ারিটাকে কি করতে বলতেছে, যে ফেব্রুয়ারি অর্থাৎ আমি কোন শীটটাকে, বিফোর শীট, বিফোর কোন শীটটাতে আছি এখন, ফেব্রুয়ারিটাকে কিন্তু আমি ধরেছিলাম, দেখেন আবার কেটে দিচ্ছি, আমি কিন্তু এখানে আছি। তাহলে এই রাইট বাটন যখন আপনি এখানে যখন ক্লিক করবেন, তখন এই যে মুভ অর কপি আসার পরে সে কিন্তু ফেব্রুয়ারিকেই ধরবে, অর্থাৎ যে শীটের উপরে রাখবেন। দেন এখানে বলতেছে যে মুভ টু ইন্ট, আর এখানে কি বলতেছে, ক্রিয়েট এ কপি। তাহলে আমরা এখানে কি দিব, এই যে ক্রিয়েট আর কপি দেওয়ার পরে ওকে তে ক্লিক করলে সেম ফেব্রুয়ারি এটা ছিল আমি আবার আগের একটা, আর এখন নতুন যেটা হয়েছে এটাও সেম, এইটা আর এটা সেম, দুইটা হয়েছে। আপনি যেটা করবেন, আপনি এই জায়গার মধ্যে ফেব্রুয়ারি জায়গায় এখন কি দিয়ে দেন, মার্চ দিয়ে দেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনার সমস্যাটা বা সমস্যা থেকে সমাধান হইলো কি, এই যে মার্চ বা এই যে শীট 2 দিয়েছিলাম এটা ছিল কপি করার কারণে এলোমেলো, কিন্তু যখন আমি ফেব্রুয়ারির মতো সেম সিমিলার একটা মার্চের শীট করেছি তখন দুইটাকে কি দেখাচ্ছে, হুবহু এক দেখাচ্ছে। অর্থাৎ আমার এই জায়গার মধ্যে টাইম ওয়েস্ট করতে হচ্ছে না, কাস্টমাইজের ঝামেলায় যেতে হচ্ছে না, তাহলে কাজটা ইজি হয়ে গেল না? একটু কি ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে এইটুকুতে? না। যদি না থাকে, হ্যাঁ সেক্ষেত্রে এখন দেখেন, তাইলে আমরা এখান থেকে কোথায় গিয়েছিলাম, মুভ অর কপি, একটু তো পারবো নাকি? আচ্ছা, তাহলে এখান থেকে শীট তো তৈরি করতে পারবো, যেমন এটা মার্চ করেছি, তাহলে আমি চাইলে কিন্তু এখানে কি করতে পারি, আবার মার্চকে ধরে এখান থেকে আবার কি করতে পারি, আরেকটা করতে পারি, ক্রিয়েট কপি ওকে দিলেন, এখন দেখেন এই যে আরেকটা হয়ে গেছে, মার্চের এই যে ডাবল কপি হয়েছে, এটা একটা এটা একটা, দুইটাই কিন্তু সিমিলার জিনিস আছে। একটু কি ক্লিয়ার? অনেক সময় ধরেন কোন একজন ভদ্রলোক কোন একটা রুড বিহেভ করেছে বা কি করেছে, সে কোন একটা স্ট্রাইক খেয়েছে, সরি সরি ইউটিউবে এটা চললে সমস্যা, কি করেছে, কোন একটা ডাটা তার এখানে ইনক্লুড হবে, ঠিক আছে, সে খুব ভালো পারফরমেন্স করেছে, হতে পারে তার এখানে ইনক্রিমেন্ট হবে, সেটা হাইলাইট করে দেওয়ার জন্য আমরা চাচ্ছি তাকে একটু এক্সক্লুসিভ আলাদা রাখার জন্য। সেক্ষেত্রে আমরা যেতে পারি, যেমন মেহেদি হাসান নামে যে ভদ্রলোক আছে, এখানে সবথেকে ভালো পারফরমেন্স করেছে কে, এক্সিলেন্ট করেছে কে বলেন তো, এই যে তাহসিন রহমান, তাই না, সেলস এক্সিকিউটিভ, এই যে এক্সিলেন্ট তার পারফরমেন্স। তাহলে এখন তাকে আপনি চাচ্ছেন এই যে তার নামটা আছে না, তাকে একটু হাইলাইট করে রাখতে, নরমালি এইগুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে করে রাখে, ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট, যেমন আমরা যে পিন আনপিনের ঘটনা দেখেছিলাম না, ইম্পর্টেন্ট করে রাখা, যেমন ড্রাইভে স্টার্ট দিয়ে রাখা, বিষয়টা এরকম। তাহলে এই যে সেলস এক্সিকিউটিভ যে তাহসিন, তাকে আমরা চাচ্ছি কি করতে, একটু এক্সক্লুসিভ রাখতে, এই জন্য তার উপর রাইট বাটন ক্লিক করার পরে এই নিচের দিকে যদি আসি, তাহলে এখানে দেখেন ইনসার্ট কমেন্ট একটা অপশন আছে, আমরা এর আগে সেটা ওয়ার্ডেও দেখেছিলাম, কমেন্ট মানে গুরুত্বপূর্ণ কিছুর পাশে লিখে রাখা, কোনো ডেট লিখে রাখা, কোনো ইয়া। তাহলে সে তার এই জায়গার মধ্যে ইনসার্ট কমেন্ট যখন দিবেন, দেখেন একটা রেড মার্ক অলরেডি চলে আসছে তার এই জায়গার মধ্যে, এখন আপনি তাকে লেখেন, সে কি পাবে, গিফট পাবে, এরকম
এরকম দেয় না অনেক সময় যে ভালো পারফরমেন্স করেছে সে একটা গিফট পাবে, আপনি হাইলাইট করে রাখতে চাচ্ছেন, তাহলে এই জায়গার মধ্যে আপনি কি দিবেন যে গিফট। ঠিক আছে, পাওয়ার ইংলিশ কি উইল গেট নাকি ফর বেস্ট পারফরমেন্স? ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু আমরা কি করে রেখেছি, কমেন্ট দিয়ে রেখেছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। তাহলে যখনই কোনো, এই যে দেখেন এইটা দেওয়ার কারণে কি হয়েছে, এই যে ভদ্রলোকের এই জায়গাটা এখানে কিন্তু একটা রেড কালার মার্ক তৈরি হয়েছে, যখনই মাউসের কার্সরটা এখানে যাচ্ছে দেখাচ্ছে যে উইল গেট গিফট ফর বেস্ট পারফরমেন্স, তার মানে কি সে তার পারফরমেন্সের জন্য একটা পুরস্কার পাবে। নরমালি আমরা যেগুলো দেখি কর্পোরেট অফিস বলেন বা যে কোনো ধরনের প্রতিষ্ঠান হলে তারা কিন্তু এইভাবে মেনটেন করে। আজকে থেকে আপনি যখন শিখবেন আপনি একজন কি হবেন, অভিজ্ঞ লোক হবেন নাকি এক্সপার্ট হবেন। আচ্ছা, যদি এই জায়গার মধ্যে আমরা এইটুকু আসতে পারি তাহলে দেখেন অলরেডি তো আমরা এটাকে সুন্দর করে সাজালাম, তাই না? এই অ্যালাইনমেন্টের বিষয়গুলো আমরা দেখলাম। অনেক সময় হয় যে আমরা কি করতে চাই, নাম্বার অ্যাড করতে চাই, কোনো দেশের কারেন্সি অ্যাড করতে চাই, ঠিক আছে? যদি দরকার হয় এগুলো ডেট টাইম, হ্যাঁ লং ডেট এগুলো অ্যাড করতে, তাহলে আমরা কি করতে পারবো, এই জায়গা থেকে অ্যাড করতে পারবো। যেমন এই যে পার্সেন্টেজ যদি আপনার দরকার হয় তাহলে পার্সেন্টেজ অ্যাড করতে পারেন। যদি হচ্ছে গিয়ে কি হিসাব নিকাশের দরকার হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, সিম্বল, যে কোনো দেশের সিম্বল গুলো ইউজ করতে পারবো। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে অ্যাকাউন্টস এর যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু এদিক থেকে আমরা নিতে পারি, যেমন পার্সেন্টেজ দরকার হলে পার্সেন্টেজ নিব, ঠিক আছে? কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আমরা একটা শীটে চলে আসছি, এখন এই শীটটাকে আমরা চাচ্ছি যে কাস্টমাইজ করতে এরকম যে স্যালারি গুলোকে সবগুলোকে যোগ করতে চাচ্ছি বা বিয়োগ করতে যাচ্ছি। এই স্যালারি গুলো তো কোনো প্রতিষ্ঠান কোনো এমপ্লয়ীদেরকে দিয়ে থাকবে, তাই না? এখন দিলে বিষয়টা যেটা হয় যে এই এমপ্লয়ীদের মধ্যে থেকে সর্বমোট কত টাকা তাদেরকে দিতে হবে, মালিকের কিন্তু মাথায় মাস শেষে এটা থাকে যে হয় 2 কোটি দিতে হবে, 3 কোটি দিতে হবে, 2 লাখ 5 লাখ, যে যে প্রতিষ্ঠানের ওনার সে তো এভাবে দিবে। তার মানে তার একটা নির্দিষ্ট কি দরকার, অ্যামাউন্ট জানা দরকার যে তার প্রতিষ্ঠানে কয়জন এমপ্লয়ি আছে, ইভেন তারা কত টাকা তার থেকে পাবে। একটু কি ক্লিয়ার? হৃদয় স্যার ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, যদি মনে করেন যে এই বিষয়টা থাকে, হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই সেইগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ সামের কাজ করতে হবে, যোগ করতে হবে। যোগেরটা করার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ ফরম্যাট যেটা করে আসি সেটা হচ্ছে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং। আপনি এক্সেল শিটের মধ্যে এই পর্যন্ত যতটুকু কাজ করেছেন এই কমেন্ট আর শিটের নাম বাদে বা কপি করা বাদে আগের গুলোই কিন্তু করেছেন, মানে অর্থাৎ ওয়ার্ডে যা ছিল সব এখানে অ্যাপ্লাই করেছেন। নতুন শিখেছেন কিভাবে কমেন্ট করতে হয়, এখানে একটা থেকে আরেকটা শিটে মুভ করতে হয়। এখন এই জায়গার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কেন বললাম, অনেক সময় দেখবেন আমরা অনেকগুলো ফাইল ফরম্যাটকে এরকম করি যে যেই ভদ্রলোকেরা লেস মনে করেন 20,000 টাকার নিচে স্যালারি পায় তাদেরকে একটা সেগমেন্ট করবো, একটা কালার দিয়ে চিনবো। আবার যারা ধরেন খুব ভালো স্যালারি পাচ্ছে তাদেরকে আরেকটা ইয়ে দিয়ে হাইলাইট করবো, ঠিক আছে? যারা হচ্ছে কি এরকম কাজ করে, এখন নর্মালি আমি খালি চোখে যদি দেখতে চাই কে 40 কে 50 কে 20, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য এটা কি হয়ে যাবে, খুব বেশি টাফ হয়ে যাবে। হবে নাকি হবে না? হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের এই কন্ডিশনাল ফরম্যাটের মাধ্যমে কোনো একটা কিছুকে বা কোনো একটা শীটের কোনো ডেটা গুলোকে হাইলাইট করতে পারি। এখন হাইলাইটটা করব কিভাবে, আমি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটে যাব, ঠিক আছে? কন্ডিশনাল ফরম্যাটে যাওয়ার পরে হাইলাইট সেলস রুলস দেখেছেন, এখানে একটা অপশন আছে, এখান থেকে আমি দিয়ে দিলাম যে লেস দেনটা যখন ক্লিক করব দেন এখন আমার এই স্যালারিটাকে বলতেছে যে আসলে কত থেকে কম। বুঝতে পেরেছেন? আমি আবার যদি যাই, ধরেন এই যে এই শীটটার মধ্যে এখান থেকে এই যে পুরাটাকে কি করলাম, এইটুকু সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে কন্ডিশনাল ফরম্যাটে গেলাম, যাওয়ার পরে কি দিচ্ছি, হাইলাইট সেলস রুলস, তাই তো? এখান থেকে যাওয়ার পরে যে লেস দেন, বিটুইন, গ্রেটার দেন, ইকুয়াল টু, এরকম বিভিন্ন ধরনের কি থাকে আমার ইকুয়েশন আছে, ঠিক আছে? সিম্বল গুলো এগুলো আমরা পরিচিত। এখন ধরেন এইখান থেকে আমরা কি করব, লেস দেন দিলাম কত হাজারের নিচে,
ধরেন আমরা চাচ্ছি যে কি এগুলো কি সব 50,000? না সব হয়ে গেছে 50 হয়ে গেছে না, ডিফল্ট ভাবে হইছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ সিলেক্ট করেছি, ঠিক আছে, সিলেক্ট করে নিলাম, কন্ডিশনাল ফরম্যাটে গেলাম, এখন ধরেন কি দিলাম, হাইলাইট সেলস রুলসে গেলাম, লেস দেন দিলাম, এবং এটার ভ্যালুটা দিলাম আমি কত, 30,000 এর নিচে যারা আছে, কত হাজারের নিচে, 30, এখানে 34 দেখাচ্ছে, আমরা দিয়ে দিচ্ছি কত, 30 এর নিচে যারা আছে, 30,000 এর নিচে যারা আছে তাদেরকে আমি চাচ্ছি আলাদা একটা সেগমেন্ট করতে, বা তাদেরকে চেনার জন্য যে 30 এর নিচে কারা স্যালারি পায়। এখন আমি চাইলে এখান থেকে তাদেরকে, এখানে দেখেন অলরেডি রেড মার্ক দিয়ে ধরেছে, আমি রেড মার্ক দিয়ে ধরতে চাচ্ছি না, আমি চাচ্ছি তাদেরকে কি করতে বলেন তো, অন্য একটা লাইট দিয়ে বা অন্য ভাবে চেনার জন্য। তাহলে তাদেরকে আমরা এখান থেকে কালার ইচ্ছা মতো নিতে পারবো, আমি ধরেন ইয়েলো নিলাম বা হচ্ছে কি গ্রিন নিলাম, তাদেরকে গ্রিন দিলাম, সিলেক্ট করে ওকেতে দেন। এখন এই যে শীটটা, এই যে স্যালারিটা না, এখানে আপনাকে বুঝাচ্ছে যে কোন ভদ্রলোকেরা 30,000 নিচে স্যালারি পায়, লেস দেন কিন্তু দিয়েছিলাম। এইতে কি করে জানেন, এরা আছে না, এই যে এই পাশে আপনি আবার একটা কমেন্ট দিয়ে রাখেন, কমেন্ট দিলে সুবিধা হয় কি, এখানে আপনি কি লিখতে পারবেন, এই যে এখানে লিখে দেন লেস দেন 30, মানে এটা দিল। এখন যখন কেউ স্যালারি দিতে যাবে না সেগমেন্টে, এরকম যখন করতে যাবে, তখন তার জন্য এই যে যখন অনেক সময় এই সবুজটা দিয়ে নাও বুঝতে পারে আসলে এটা কি বুঝাইছে, আমাকে কথা বুঝতে পেরেছেন, এটা নাও মানুষ বুঝতে পারে, তখন কমেন্টটা যখন সাথে দিয়ে দিল তখন সে বুঝতে পারবে, হ্যাঁ এই যে ভদ্রলোকের এরা কি পায়, লেস দেন 30, মানে 30 নিচে স্যালারি পাচ্ছে। একটু কি ক্লিয়ার? এখন যদি আপনি বলেন তার মানে উপরে যারা আছে, যারা হচ্ছে কি এই যে এরকম কালার আছে, এই কালারের যারা আছে, তার মানে তারা কি পায়, 30 বেশি পায়, এখন তাদেরকে আপনি চাচ্ছেন অন্য কালার দিতে, বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা কি মোর দেন দিব, তাহলে এটাকে আবার সিলেক্ট করেন এই জায়গা থেকে, ওই যে উপর থেকে একটু থেকে আবার ইয়ে করেন, বুঝতে পেরেছেন? নিয়ে আবার কোথায় যাব বলেন তো, হাইলাইট সেলস, এখানে এখন কি দিব, গ্রেটার দেন 30, তাহলে গ্রেটার দেন 30 যখন দিব তখন কিন্তু দেখবেন এর আবার অন্য সেলে ইয়ে হবে, ঠিক আছে? তাহলে এখানে গ্রেটার দেন 30 দিলাম, দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে যে এখন কি কালার দিতে চাই, ওটাকে যেহেতু আমরা কি দিয়েছি, গ্রিন দিয়েছি, এটাকে কি দেই, রেড নাকি? এবং এটা ফিল আবার আনফিলের একটা বিষয় আছে, দেখেন রেড লাইট ফিল উইথ ডার্ক রেড টেক্সট, মানে এটার বক্সটা হবে রেড কালার, আর যে ফন্টটা আছে সেটা হবে কি ডার্ক রেডই হবে, বুঝতে পেরেছেন? আপনি যদি চান যে না আমি শুধু নিতে চাই, শুধু রেড টেক্সট নিব, তাহলে শুধুমাত্র টেক্সট গুলোই কি যাবে, রেডে যাবে। একটু ক্লিয়ার? তাহলে এখন দেখেন আমরা এই পুরাটাকে ফিল করে দিয়ে এটা নিলাম, ওকে দিয়ে দিলাম এটা। এখন যেটা হইছে 30 এর নিচে যারা তারা হচ্ছে সবুজ, আর 30 এর উপরে যারা তারা হচ্ছে কি লাল, আর একমাত্র 30 ব্যক্তি কি আছে, সাদা। এটা কি ক্লিয়ার? এরকম কিন্তু বিষয়গুলো থাকে। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এখান থেকে লেস দেন গ্রেটার দেন এর বিষয়টাই শুধু দেখেছি, আপনারা কিন্তু চাইলে কি ইকুয়াল, বিটুইন এরকম দিয়ে সবগুলো দিয়ে দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? আরেকটা অনেক সময় ঘটনা ঘটে যেটা হচ্ছে একই স্যালারি না একাধিক ব্যক্তি পেতে পারে, আমি যদি এই জায়গা থেকে যে যে 32 পেয়েছে না, এই যে 30 যে আছে, হ্যাঁ, বা যে 35 যে আছে তাকে ধরেন আমি 32 করে দিই, একই ধরনের স্যালারি একজন পেতে পারে না, যে উনিও 32 পায় উনিও 32 পায়। এখন দেখেন কি ঘটনা ঘটছে, এই ভদ্রলোকও 32 পায়, উনিও কত পায়, 32। এখন আমরা চাচ্ছি যে কারা কারা হচ্ছে সিমিলার স্যালারি পায় এদেরকে আলাদা করতে, আমার কথাটা কি বুঝতে পেরেছেন? দেন হচ্ছে আমরা এই যে শীটটা যেটা আছে এটাকে আবার কি করব, এইটুক পর্যন্ত সিলেক্ট করব, ঠিক আছে? করার পরে দেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে এই যে হাইলাইট সেলস এর জায়গায় নিচে একটা অপশন আছে ডুপ্লিকেট ভ্যালু, বুঝতে পেরেছেন? ডুপ্লিকেট ভ্যালুতে যখন যাবেন তখন ডুপ্লিকেট ভ্যালু এখানে দেখিয়ে দিচ্ছে যে ইউনিক রাখবেন নাকি ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট রেখে এটাকে আমি অন্য একটা কালার দিয়ে, ধরেন এটাকে ইয়েলো দিতে চাচ্ছি, দেন ওকে দেওয়ার পরে দেখা গেল এই যে 32 যেই দুইজন ভদ্রলোক পায় এরা হচ্ছে সেম দুইজন, মানে এই দুইজন এর নাম কি, একজন হচ্ছে জুনাইদ আরেকজনের নাম হচ্ছে কি ফারহান, এরা দুইজনেই 32K পায়। ক্লিয়ার? মানে এখানে এই জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং কোন কর্পোরেট লেভেলের প্রতিষ্ঠানে অবশ্যই অবশ্যই আপনাকে এই কাজগুলো করতেই হবে, ঠিক আছে?
এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখন আসেন টেবিল ফরম্যাটের বিষয়। তাহলে এইখানে আমি কিন্তু শুধুমাত্র কি দেখাইছি, হাইলাইট সেলস, এইটার যে বিষয়টা, নিচে কিন্তু আরো কি আছে, অপশন আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ডেট বার্স আপনি এরকম দিতে পারেন, কালার স্কেল দিতে পারেন, কালারটা কিরকম হবে, তারপর আইকন সেট দিতে পারেন। ঠিক আছে, আইকন আমরা এখানে চাইলে বিভিন্ন আইকনও অ্যাড করতে পারবো, আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাড করবেন। একটু কি ক্লিয়ার? ম্যাম যতটুকু দেখাবো অতটুকুই সন্তুষ্ট থাকা যাবে না, আরো আদার্সও কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যতটুকু না করলেই নয় ম্যাম, ততটুকু দেখাচ্ছি। এখন আসেন টেবিল ফরম্যাট অ্যাজ টেবিল। এখন টেবিলটা করার জন্য মনে আছে আমরা এরকম করেছিলাম, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে করেছিলাম ইনসার্ট ট্যাবে, তাই না? টেবিল ফরম্যাটে আমরা চাইলে ইচ্ছা মতো আমাদের টেবিলটাকে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। ওকে দেন, এই যে ওকে, এখন দেখেন এটা এরকম হয়ে গেছে। ক্লিয়ার? তারপর আমরা চাচ্ছি যে না, এটা আগেই ব্যাগেই সুন্দর ছিল, তাহলে ওইটা দিব। আমরা এখান থেকে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ইয়েতে নিতে পারবো। একটু কি বুঝতে পেরেছি? কালার কম্বিনেশন আর কি দিতে পারবেন আপনারা। ধরেন এইটুকু দিলাম, মাই টেবিল হ্যাজ হেডার্স, মানে হচ্ছে উপরে একটা হেডলাইন আছে না, ওইটা বুঝাচ্ছে। এখানে দেখেন কলাম 1 2 এইভাবে ধরতেছে, যেহেতু এটা ভালো লাগতেছে না, দেন আমারটাই তো এর থেকে সুন্দর নাকি, এরকম করে রাখলাম। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে টেবিলটাকে ফরম্যাট করতে পারবো, ঠিক আছে, চেঞ্জ করতে পারবো। সেলস স্টাইল, সেলস এরও বিভিন্ন স্টাইল আছে, আমরা চাইলে এক একটাকে এক একটা সেল গুলোকে কি করতে পারবো, এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন নরমাল, এটা নরমালে আছে, আমরা চাইলে ব্যাড দিতে পারবো। এই যে ফারহান কি হয়ে গেছে, ব্যাড হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি চান যে না এটা ইয়া হবে না, মানে যেটাকে সিলেক্ট করতেছেন তাকে এখানে সেল গুলাকে হাইলাইট করা যাবে, আসলে কে কিরকম ইয়ে পারফরমেন্স করতেছে, যেটা কিনা আমরা অটো ফিল থেকে অলরেডি করে আসছি। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তাহলে এই কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট অ্যাজ টেবিল আর হচ্ছে সেলস স্টাইল, এইটুকুতে কারো কোনো সমস্যা নাই আছে? নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে ইনসার্ট, যেটা অলরেডি আমরা শুরুতেই বলেছিলাম। আমরা যদি কাউকে অ্যাড করতে চাই, রো অথবা কলাম এখান থেকে করব। যদি চাই টেবিলটাকে ডিলিট করে দিতে, বা এখান থেকে কোনো ভদ্রলোককে ডিলিট করতে। আচ্ছা, তারপর হচ্ছে ফরম্যাট চেঞ্জ করতে পারবো চাইলে, ঠিক আছে। রো হাইট, মানে রো এর হাইট গুলা কত থাকবে, নরমালি আমরা কিন্তু হাইটটাকে এই যে এইভাবে কিন্তু কি করতে পারি বলেন, টেনে লম্বা বা ছোট বড় করতে পারি। কিন্তু এখান থেকে চাইলে আমি একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে দিতে পারবো। এই যে দেখে এখানে কত আছে, 16.5। আপনি চাইলে এখানে কি করতে পারবেন, বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। একটু ক্লিয়ার? তাহলে যখনই এটাকে সিলেক্ট করে সবগুলাকে সিলেক্ট করে দিবেন, সবগুলা বাড়বে। আর যদি ইন্ডিভিজুয়ালি একটাকে চান, তাহলে একটাকে সিলেক্ট করে এখান থেকে দিবেন, একটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? শুধু এটাকে চাচ্ছেন, তাহলে এইটাকে সিলেক্ট করে এখানে চেঞ্জ করেন। আর যদি পুরাটাকে চান, তাহলে পুরাটা সিলেক্ট করে এখানে মান বসাই দিবেন। ঠিক আছে, তাহলে এইটুক গেল। এখন আসেন, প্রত্যেকের যে এক্সেল এর শীটটা এরকম থাকবে নট দ্যাট, কারণ এক একটা ভার্সনের এক এক হয়। আপনি মাইক্রোসফট 16 এ যে যেটা পাবেন 19 এ সেটা পাবেন না। 2010 বা 7 এ যে ফরম্যাট গুলা নাই, ওগুলা কিন্তু আবার এটাতে আপডেটটাতে আছে, এটা আছে। এডিটিং এর যে বিষয়টা আছে, এইটার মধ্যে অনেকগুলো হিডেন আইকন আছে, যেগুলা অন্যান্য যে এক্সেল শীট আছে সেখানে কি থাকতে পারে, মানে ওপেন থাকতে পারে। ওপেন মানে এরকম সাজানো থাকবে, কিন্তু এখানে হিডেন এর মধ্যে আছে, মানে এটা এই এডিটিং এ ক্লিক করলে আপনার অটো সাম আসতেছে। এক্সেল এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটা করে সেটা হচ্ছে অটো সাম। অটো সাম কিসের কাজ করে, সাম অর্থই হচ্ছে যোগ করা। আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানের সব যে কি আছে আপনার স্যালারি গুলো আছে, কোনো ব্যক্তি চাচ্ছে যে এগুলোকে যোগ করতে, কি করতে, মানে প্রতিষ্ঠানের মালিক এগুলো স্যালারি দিবে, তাহলে অবশ্যই তার যোগ করা দরকার। কত টাকা স্যালারি দিতে হবে, আপনি এখান থেকে ধরে, ঠিক আছে, পুরাটাকে সিলেক্ট করেন। দেন হচ্ছে এডিটিং এর এখান থেকে যে অটো সাম দিতে পারবেন। অটো সাম দিলে কি হয়ে যাবে, এটা অলরেডি যোগ হয়ে যাবে। একটু কি ক্লিয়ার? এই যে অটো সামে গেলাম, এখানে দেখেন এই যে সাম, সাম মানে যোগ করা, এভারেজ, ঠিক আছে, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিনিমাম, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যেটা করতে চান, যেহেতু আমরা এটাকে কি করতে যাচ্ছি, যোগ করতে চাচ্ছি, তাহলে সামে ক্লিক করলে দেখেন এখানে কত আসছে, 4,35,000 টাকা। একটু কি ক্লিয়ার? কারো কোনো সমস্যা বলেন? এই যে এই সামটা যে করেছি, এটা কোনো সমস্যা না। এখন আমি যখন রাইট বাটন ক্লিক করতেছি, দেখেন হঠাৎ করে একটা জিনিস আপনার চোখে পড়বে যে ইকুয়াল সাম, আবার কত লেখা আছে, D3.D17। এটা মানে কি বোঝাচ্ছে, কেউ বলতে পারেন?
হ্যাঁ আচ্ছা, আমরা নরমালি যদি শর্টকাট কি এর কথা বলি, এটা তো আমরা অটো সাম থেকে করেছি না। আপনি যদি অটো সাম না করে নরমালি আপনি ইজ ইকুয়াল দিয়ে সামটা বড় হাতের লিখে, এইটা কত নাম্বার সেল? ডি সেল, অর্থাৎ ডি কলাম। ডি কলামের কোন নাম্বার সেল থেকে শুরু হয়েছে হিসাবটা? দেখেন 3 থেকে শুরু হয়েছে, এই জন্য এখানে কি দেওয়া আছে? D3। তারপর কি এখানে একটা কোলন দেওয়া হয়েছে, তাই তো? এরপরে দেখেন এইটা লাস্ট যেটা, এটা ডি, ডি কিন্তু কলাম, আর আমরা এখানে রো নাম্বার কত? 17। যার কারণ হচ্ছে এই D3, এই যে এখানে যদি এরকম যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে সেল নাম্বার কি? ডি, এই যে ডি, ঠিক আছে, অর্থাৎ কলাম ডি। আর শুরু হয়েছে স্যালারিটা 3 থেকে, এই জন্য D3। আবার হচ্ছে কি এটা হচ্ছে আমার ডি নাম্বার কলাম, আর এখানে আমার কত? রোটা হচ্ছে 17। তার মানে এই D3 থেকে 17 পর্যন্ত যেই স্যালারি গুলো আছে, যে নাম্বার গুলো আছে, সবগুলোকে এখানে সাম করেছে, অর্থাৎ যোগ করেছে। একটু কি ক্লিয়ার? আর কোনো সমস্যা? আপনি চাইলে যদি চান ইন্ডিভিজুয়ালি যে ম্যাডাম আমি হচ্ছে চাচ্ছি যে প্রথম 3 জনেরটা কি করতে, সাম করতে, তাহলে আপনি যদি চান যে ডি কত 3 থেকে D8 পর্যন্ত, তাহলে আপনি শর্টকাট কি কি দিবেন বলেন তো? এখানে ইকুয়াল দিব সাম, তারপর কি লিখবো? D3 কোলন D8। আপনি পুরাটা চাচ্ছেন না করতে, শুধুমাত্র কি চাচ্ছেন? এই ভদ্রলোকদের জন্য করতে চাচ্ছেন, তাইলে ওইভাবে করা যাবে ইন্ডিভিজুয়ালি। একটু কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে যোগের কাজটা তো আমরা দেখলাম, তাই না? এর মধ্যে আছে ইরেজার, ওই যে ইরেজারের অপশনটা তো আমরা জানি, যদি কোনো কিছু রিমুভ করে দিতে চাই। আরেকটা মজার বিষয় হচ্ছে অনেক সময় এক্সেল আমরা যখন কাজ করতে যাই সেক্ষেত্রে কি হয়, আচ্ছা এটাকে কি ওলটপালট আমরা টিপতেছি, আচ্ছা ও এমনি থাকুক। তাহলে এডিটিং এ আমরা গিয়েছিলাম না, এডিটিং থেকে আমরা অটো সাম করেছিলাম, অর্থাৎ এখান থেকে এইটুকু কি করেছি, যোগ করেছি নাকি? মানে এইটুকু যোগ করেছিলাম। তাহলে আমরা যদি অটো সামে যাই, এখানে সাম দিব, এই যে যোগ হয়ে গেছে 4,35,000। এখন কথা হচ্ছে এই এক্সেল শিটের মধ্যে 15 জন এমপ্লয়ি নাম আছে। অনেক সময় আপনার দরকার হয় একজন কাঙ্ক্ষিত ব্যক্তি কোন একটা অপরাধ করেছে, অথবা তার স্যালারি বাড়াইতে হবে। এখন আপনি যে কি তাকে খুঁজবেন এই শিটের মধ্যে, সে কোথায় আছে? এখানে তো হাজার হাজার মানুষের ডকুমেন্ট থাকতে পারে, 800 900 1000 বা আরো বেশি থাকতে পারে। সেক্ষেত্রে শর্টকাট ওয়েতে আমরা যদি খুঁজতে চাই, তাহলে এখান থেকে একটা অপশন আছে ফাইন্ড এন্ড সিলেক্ট। তাহলে ফাইন্ড এন্ড সিলেক্টে যদি যাই, আমরা এখানে ফাইন্ডে ক্লিক করলে এখানে জাস্ট আপনি তার ডেজিগনেশন লেখেন, স্যালারি লেখেন, অথবা কি লেখেন, নাম লেখেন, যা লিখে সার্চ দেন না কেন তাই চলে আসবে। আমরা যদি এখানে যে কি লিখি, জুনায়েদ লিখি, ঠিক আছে? আছে জুনায়েদ নামের কেউ আছে? তাহলে জুনায়েদ আলম যদি লিখে সার্চ করি, তাহলে দেখেন এখানে ফাইন্ড নেক্সট, এই যে তাকে দেখাচ্ছি, সাথে সাথে কিন্তু এই যে এখানে নিয়ে আসছে, দেখছেন? এই যে কার্সর এখানে সবুজ বাটন ইয়ে হয়ে গেছে। তার মানে কোনো কিছু যদি খুঁজতে চাই, তাহলে আমরা এখান থেকে ফাইন্ড এন্ড কিসে দিব, সিলেক্ট, নেক্সটে দিয়েছি, এই যে এই ভদ্রলোককে দেখাচ্ছে কোনো ডাটা খোঁজার জন্য, ঠিক আছে? এখন আসেন ফিল্টারিং করার জন্য। ফিল্টারিং করা মানে কি, আপনার কোন একটা প্রতিষ্ঠানে, আমি এই জায়গার মধ্যে কিন্তু পারফরমেন্স লিখেছিলাম, এখন আমরা এখানে গুড, ব্যাড, তারপর ভেরি গুড, এক্সিলেন্ট দেওয়ার পরে আমরা চাচ্ছি এখানে 3 জন, ঠিক আছে, ভদ্রলোককে আমরা কি দিব, ফার্স্ট সেকেন্ড থার্ড দিব, যারা এক্সিলেন্ট পারফরমেন্স করেছে। যেমন এখানে লেখা আছে এই যে একটা এক্সিলেন্ট, এখানে একজন, এখানে একজন, এখানে আরেকজন, কয়জন হচ্ছে 4 জন। এখন সবথেকে বেশি যারা ভালো পারফরমেন্স করে দেখবেন ইয়ার শেষে তাদেরকে একটা ইয়ার এন্ডিং কি দেওয়া হয়, গিফট দেওয়া হয়, বা মান্থলিও দিতে পারে বেস্ট পারফরমেন্স। এখন আপনি তাদেরকে তাহলে কিভাবে ফাইন্ড আউট করবেন? আপনি কি নাম ধরে ধরে এরকম এক্সেলে লিখবেন, এই যে যেটা একটু আগে ফাইন্ড করলাম ওভাবে দিবেন না? ওইভাবে না দিয়ে আমরা এই যে এডিটিং এ যাব, কোথায় যাব, এডিটিং এ এখান থেকে যাব সর্ট এন্ড ফিল্টার। সর্ট এন্ড ফিল্টার দেওয়ার পরে সর্ট কি দিব, এ টু জেড দিতে পারি। এ টু জেড মানে এটা পুরাটা, মানে পুরাটা শীটকে সে কি করবে, ফিল্টার করবে। তাহলে এখানে একটু দিলাম, দেওয়ার পরে এখন সে আপনাকে বলবে যে আসলে আপনি কাকে করতে চান। এই পারফরমেন্স আমরা কাকে করতে চাই, পারফরমেন্স শীটটাকে করতে চাই না, রাইট? এই সেলটাকে করতে যাচ্ছি না, কারণ এখান থেকেই তো আমরা খুঁজে পাবো যে বেস্ট পারফরমেন্স কে করেছে।
কথা কি বুঝতে পেরেছেন? আমার তো পুরাটাকে করার দরকার নেই, কাকে দরকার? শুধুমাত্র এই শীটটাকে দরকার, রাইট? তাহলে এইখান থেকে এই যে সেল আছে পারফরম্যান্সের, এখান থেকে ধরে এইটুকু সিলেক্ট করলাম, করার পরে কোথায় যাব? এডিটিং, এখান থেকে যাব সর্ট এন্ড ফিল্টার। ঠিক আছে, ফিল্টার অপশনে ক্লিক করেছি। এখন আমাদের চাইবে যে আসলে আমার একটা নির্দিষ্ট কিছু দেওয়া লাগবে, ঠিক আছে, মান দেওয়া লাগবে যে আসলে আমি কাকে করতে চাই। এখন কাকে করতে চাই, এই জায়গা থেকে আমরা ক্লিক করে এই পাশে একটা মনে হচ্ছে না যে ছোট একটা কি আইকন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? এই আইকনটাতে যদি ক্লিক করেন, হ্যাঁ, এটা হচ্ছে ফিল্টারে। এখন আপনি এখানে সার্চ করেন কাকে আপনি নিতে চাচ্ছেন। আমরা কাকে নিব বলেছি? যে এক্সিলেন্ট করেছে, তার মানে এক্সিলেন্ট কে রেখে বাকি সবগুলাকে কি করে দিব? তুলে দিব। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এক্সিলেন্ট কে রাখবো, বাকি সবগুলাকে কি করে দিব? তুলে দিব। যখনই ওকে তে ক্লিক করব, এখন দেখেন শুধুমাত্র এক্সিলেন্ট যারা আছে তারা আছে। একটু কি ক্লিয়ার? তাহলে এই চারজন ব্যক্তি কি পাবে বলেন? পুরস্কার পাবে। হুম, ও আচ্ছা, এই যে না এভারেজ এখানে দেখাচ্ছে 1 2 3টা, ও এভারেজটাকে রেখে দিয়েছিলাম। তাহলে এভারেজটাকে করে দেন, ডিলিট করে দেন, সিলেক্ট অল না দিয়ে। তাহলে এখান থেকে শুধু এক্সিলেন্ট কে রাখি। ঠিক আছে, ওইটা শর্ট এন্ড ফিল্টারের জন্য, ওইটা না, এই লাইন বাদে বাকি যারা আছে এই চারজন। বুঝতে পেরেছেন? ওইটা দেখাচ্ছে জাস্ট আসলে ফিল্টারিং কিসের উপর হয়েছে। তাহলে এরা হচ্ছে কি বেস্ট পারফরম্যান্স। বিষয়টা অনেক বেশি সুন্দর না? যে কোনো ডেটাকে আপনি কাস্টমাইজ করে ফেলতে পারবেন, খুঁজে বের করে ফেলতে পারবেন। মানে বাকি লোকরা চলে যাবে। যে কোম্পানি যারা সিনিয়র অফিসার তাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেইল পাঠাতে হবে। এখন এখানে তো সিনিয়র অফিসার থেকে শুরু করে ক্লিনার থেকে শুরু করে ড্রাইভার থেকে শুরু করে সবার ইনফরমেশন আছে। এখন আপনি তাহলে কি করবেন? সর্ট এন্ড ফিল্টারে যাবেন, সিনিয়র অফিসার লিখে সার্চ দিবেন, সব চলে আসবে। এদের মেইল অ্যাড্রেসটা সাথে দেওয়া থাকলে সবার মেইলে একসাথে মেইল পাঠিয়ে দিবেন। এবং মেইল কিভাবে করতে হয়, মেইল একসাথে কিভাবে 100 200 পাঠাতে পারবেন সেটাও আমরা এখানে শিখব। ঠিক আছে? তাহলে আজকের মতো এক্সেল শিটে যা দেখেছেন এগুলো সবগুলো ট্রাই করবেন বাসায়, এবং একটা স্যালারি শিট আপনাদের নিজেদের প্রজেক্টের জন্য আপনারা কি করবেন? তৈরি করবেন। আমি 15 জনেরটা করেছি, আপনারা 20 জনেরটা দিয়ে করবেন। ঠিক আছে। ঠিক আছে, এটা ভালো লেগেছে না? আর ওই হোমওয়ার্ক এটাই দিলেন। যদিও এটা একটা কি এক্সেল শিট, তাই না? এখন আমরা চাচ্ছি এটাকে প্রিন্ট করতে, বা এটা একটা ওয়ার্ডও হতে পারতো। প্রিন্ট করার জন্য আপনারা এখান থেকে কোথায় যাবেন? ফাইলে যাবেন। এই লেফট সাইডে দেখবেন প্রিন্ট নামক একটা অপশন আছে। ঠিক আছে, অপশনে যাওয়ার পরে যদি এখন কপি দেখবেন, আমরা অনেক সময় যদি এতে যাই না, দোকানে যাই, তখন বলে কয় কপি? 10 কপি, 15 কপি, 20 কপি হতে পারে না? বিষয়টা এরকম। এখন দেখেন এইখানে যে অংশটা আমরা কিন্তু এই যে শীটটা করেছিলাম এটাকেই কিন্তু কি করতে যাচ্ছি? প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে এইটাকে প্রিন্ট, এইটার যেটা প্রিন্ট করব সেই ছবিটা এখানে অলরেডি চলে আসে। ঠিক আছে, এখন কপির জায়গায় কি বসাবো? আমরা নির্দিষ্ট সংখ্যা বসাবো। ধরেন আমি চাচ্ছি এখানে কয় কপি করতে? 6 কপি করতে, তাহলে 6 দিয়ে দিলাম। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের যে কম্পিউটারটা সেটা আসলে কোনো প্রিন্টারের সাথে কি কানেক্টেড কিনা। আপনাকে এইটা আগে এনশিওর করতে হবে যে এই পিসির সাথে কোন প্রিন্টারটা কি কানেক্টেড, অর্থাৎ পিসির সাথে একটা প্রিন্টার কানেক্টেড করে দেন আপনাকে প্রিন্ট করতে হবে। এখন ধরেন এই প্রতিষ্ঠানে যদি কি থাকে, কোন একটা ইপসনের কোন একটা কি থাকে প্রিন্টার কানেক্ট থাকে, দেন ওইটা কিন্তু এখানে ডিফল্ট ভাবে কি করবে? শো করবে। এবং এই প্রিন্টারের সাথে ডেস্কটপ বা ল্যাপটপ এগুলাকে কানেক্ট করার জন্য বিভিন্ন সফটওয়্যারও কাজ করে। ঠিক আছে, ওগুলো আগে আপনাকে ইনস্টল বা ডাউনলোড করে নিতে হবে, দেন এটার সাথে অটোমেটিক কি হয়ে যাবে? কানেক্ট হয়ে যাবে। এখন যে বিষয়টা হচ্ছে, এখানে আসেন নিচের দিকে, যে আমরা আসলে কি করতে চাই, এই পেজটা কি এইভাবেই রাখবো নাকি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিব? যেমন আমরা কি পোর্ট্রেট, আর একটু হচ্ছে কি ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ দিলে এরকম হবে, আর হচ্ছে পোর্ট্রেট দিলে কি হবে? এরকম হবে। আপনার যেভাবে কি সুবিধা সেইভাবে। পেজের একটা নির্দিষ্ট সাইজ আছে, যে পেজটা কত সাইজের হবে, A4 হতে পারে, A5 হতে পারে, A3 হতে পারে। এগুলো সবগুলোকে আগে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আপনি কি নাম্বার, নরমাল, মার্জিন, এই যে আমরা মনে আছে পেজের মার্জিন করেছিলাম চারপাশে, মানে এই যে এই সব সাইডে কতটুকু জায়গা জুড়ে সে থাকবে, মানে বটমে কতটুকু থাকবে, টপে কতটুকু খালি জায়গা, লেফটে কতটুকু, রাইটে কতটুকু, সেগুলো থাকবে। ঠিক বুঝতে পেরেছেন? আমি নরমালটাই দিয়েছি, তাই এই যে নরমালটাই ধরে রাখছে। ঠিক আছে, নো স্কেলিং। এখানে আপনি যদি কোনো স্কেল দিতে চান এখান থেকে দিতে পারেন, মানে চারপাশ থেকে এটা আসলে কেমন হবে।
এই যে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আমরা যদি না দিতে চাই নো স্কেলিং, দেন হচ্ছে আপনি কি দিবেন, প্রিন্টারের সাথে কানেক্ট থাকলে প্রিন্ট অপশন ক্লিক করলে ওই যে আপনার প্রিন্টার মেশিন আছে সেখান থেকে এটা কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। ম্যাম উপরে লেখা স্যালারি হুম, সরে গেছে মাঝখানে হলো হ্যাঁ হ্যাঁ, যখন এটা ক্রস করে দিচ্ছি তখন কিন্তু সে সেভের কথা বলতেছে। তাহলে আপনি কি করে দিবেন, এটাকে সেভ করে দিবেন। এটার নাম দিয়ে দিলাম কি, স্যালারি শিট, যে অলরেডি আমরা ডিফল্ট ভাবে করেছিলাম, এই জন্য এটা এখন আর ঝামেলা নাই, জাস্ট সেভ দিয়ে দিছি, এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে।